বন্ধুরা, আপনারা যেমনটা জানেন গত কয়েকদিন আগে ভারতে এক বিশাল বিমান দুর্ঘটনা হয়েছে, যেখানে প্রায় 250 থেকে 300 জন মানুষ মারা গেছে। এই বিমানটি একটি মেডিকেল কলেজের বিল্ডিংয়ের উপরে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু কেন, কিভাবে ঘটল, চলুন আপনাদের বিস্তারিত জানাই। ভারতের আহমেদাবাদ শহরে বিমানবন্দরটির নাম সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। সেদিন দুপুর প্রায় 2:45টার দিকে একটি বিমান লন্ডন যাচ্ছিল। এটি ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট 71। এই বিমানে 242 জন যাত্রী ছিল, যার মধ্যে 12 জন ক্রু মেম্বারও ছিল। বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল এবং ফার্স্ট অফিসার ছিলেন ক্লিফ কুন্দার। কিন্তু বন্ধুরা, এরপর যা ঘটল তা কেউ আশা করেনি। বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরই একটু দূরে গিয়েই হঠাৎ করে নিচে নামতে শুরু করলো। পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল দিয়েছিল। এর মানে হলো বিমানের সাথে সাথে গুরুতর কোনো সমস্যা হয়েছে। কিন্তু কিছু করার আগেই বিমানটি বিমানবন্দর থেকে কয়েকশো ফুট দূরে একটি বিল্ডিং এর উপরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে যায়। এই বিল্ডিংটি ছিল জিবে মেডিকেল কলেজের একটি হোস্টেলের বিল্ডিং, যেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অর্থাৎ অনেক শিক্ষার্থীও এই দুর্ঘটনায় মারা গেছে। বিমানে জীবিত বেঁচে যাওয়া একজন ব্যক্তি জানিয়েছিলেন যে বিমানটি টেক অফ করার পরই হঠাৎই একটি বিকট শব্দ শোনা যায় এবং দেখতে দেখতে বিমানটি নিচে পড়ে বিধ্বস্ত হয়ে গেল। এখন পর্যন্ত তিনিই একমাত্র ব্যক্তি যিনি বিমান থেকে জীবিত বেঁচে ফিরেছেন। কিন্তু বন্ধুরা, এই দুঃখজনক ঘটনাটির কারণ কি? এই বিমান টেক অফ করার পরই হঠাৎই কেন বিধ্বস্ত হয়ে গেল? এই দুর্ঘটনার প্রায় 4-5 দিন হয়ে গিয়েছে। মূলত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হবে, যাতে পাইলটদের কথোপকথন এবং বিমান সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা জানা যায়, যা দুর্ঘটনার কারণ জানতে সাহায্য করবে। তবে এই দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো কি হতে পারে, চলুন এ বিষয়ে কিছু কথা বলা যাক। বন্ধুরা, এই বিমানটি ছিল একটি বোয়িং 787 ড্রিমলাইনার। এটি অত্যন্ত নিরাপদ বলে পরিচিত একটি বিমান। আজ পর্যন্ত এমন কোনো বিমান এত বড় দুর্ঘটনার শিকার হয়নি। বোয়িং 787 ড্রিমলাইনের ইতিহাসে এটিই প্রথম দুর্ঘটনা যেখানে মানুষের প্রাণহানি ঘটেছে। একটি ভিডিওতে দেখা গেছে যে এই বিমানটি খুব স্বাভাবিকভাবে টেক অফ করছিল। দেখে মনে হচ্ছিল না যে এর কোনো সমস্যা আছে। এরপর বিমানটি মাত্র 425 ফুট উপরে উঠতে পেরেছিল, কিন্তু হঠাৎই এটি নিচে নামতে শুরু করে এবং মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়ে যায়। যদি এই পুরো পরিস্থিতিটি বিশ্লেষণ করা হয় তাহলে একটি বিষয় সামনে আসে, আর তা হলো ডাবল ইঞ্জিন ফেলিওর। এমন বিমানের দুটি ইঞ্জিন থাকে। একটি ইঞ্জিন খারাপ হলেও বিমানের কোনো সমস্যা হয় না, বিমান আরও একটি ইঞ্জিন দিয়ে নিরাপদে উড়তে পারে। এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে বিমানের একটি ইঞ্জিন ফেল করেছে, কিন্তু সেই বিমানের অন্য ইঞ্জিন দিয়ে আরামসে উড়ে গেছে এবং কোনো সমস্যা হয়নি। অর্থাৎ হতে পারে এই বিমানের উভয় ইঞ্জিনই বিকল হয়ে গেছে এবং পাইলটরা কিছু করার আগেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। বন্ধুরা, দুটি ইঞ্জিন এভাবে হঠাৎ খারাপ হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক। এমনটা সাধারণত হয় না। এর কারণ কি হতে পারে? একটি কারণ হতে পারে কোনো পাখির সাথে বিমানের সংঘর্ষ। এমন ঘটনা খুব কম দেখা যায় যখন কোনো পাখির সাথে সংঘর্ষে এত বড় বিমান বিধ্বস্ত হয়। আজকের দিনের বিমানের আধুনিক ইঞ্জিনগুলো ছোট পাখির সাথে সংঘর্ষের তেমন ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু যদি কোনো বড় পাখির সাথে ধাক্কা মারে তাহলে বিমানটি বিধ্বস্ত হতে পারে। কিছু মাস আগে আমেরিকাতেও এমনটাই হয়েছিল, যখন সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানকে একটি পাখির সাথে আঘাত করেছিল। বিমানটি সবেমাত্র টেক অফ করেছিল যে পাখিটির সাথে ধাক্কা খায় সাথে সাথেই, এবং এই বিমানটিকে আবার বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। একইভাবে 2009 সালে আমেরিকার একটি বিমান ইউএস এয়ারবাস A320 পাখির সাথে সংঘর্ষে হওয়ার ফলে উভয় ইঞ্জিন হারিয়ে গিয়েছিল, কিন্তু পাইলটরা খুব দক্ষতার সাথে বিমানটিকে একটি নদীর উপরে স্লাইড করে অবতরণ করেছিল। অর্থাৎ কোনো পাখির সাথে সংঘর্ষ হওয়ার কারণে ভারতের এই বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বন্ধুরা, এখানে আরও একটি অদ্ভুত বিষয় হচ্ছে এই বিমান থেকে আসা অদ্ভুত আওয়াজ। যদি আপনি এই আওয়াজটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এটি কোনো বোয়িং 787 জেটলাইনারের আওয়াজ বলে মনে হচ্ছিল না। সাধারণত এমন আওয়াজ বিমানে লাগানো র্যাম এয়ার টারবাইন থেকে আসে। যদি বিমানের উভয় ইঞ্জিন বিকল হয়ে যায় তাহলে এই র্যাম এয়ার টারবাইন স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে এবং বিমানটিকে জরুরি অবতরণে সাহায্য করে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান থেকে যে ধরনের আওয়াজ আসছিল তা সম্ভবত র্যাম এয়ার টারবাইনের আওয়াজই ছিল। এই বিষয়টি থেকেও বোঝা যায় যে এই বিমানের উভয় ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল। এই বিমানে দিল্লি থেকে আহমেদাবাদ ভ্রমণকারী একজন ব্যক্তিও কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন। যেমন এই বিমানের এসি কাজ করছিল না, এর কম্প্রেসারও বারবার চালু এবং বন্ধ হচ্ছিল। এই বিমানের ইন ফ্লাইট এন্টারটেইনমেন্টও কাজ করছিল না।
তিনি এসব কিছুর ভিডিও তৈরি করছিলেন। সেই ব্যক্তি ভাগ্যবান যে বিমানটি তখনও বিধ্বস্ত হয়নি। বন্ধুরা, এখানে কোনো মানবীয় ত্রুটিও হতে পারে, যেমন বিমানের ওজন বা জ্বালানি বেশি হয়ে গেছে অথবা ভুল গণনা করা হয়েছে, যার কারণে বিমান উপরে উঠতে পারেনি। এই বিমান বিধ্বস্ত হওয়ার জন্য পাইলটরাও দায়ী হতে পারে। কিন্তু এইসব কিছু জানতে হলে সবার আগে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করতে হবে, তারপর সঠিক তদন্ত করতে হবে। এরপরই জানা যাবে কিভাবে এত নিরাপদ একটি বিমান টেক অফ করার পরপরই মাটিতে বিধ্বস্ত হয়ে গেল। বিশ্বাস কুমারী একমাত্র ব্যক্তি যিনি সেই দুর্ঘটনায় জীবিত বেঁচে ফিরেছেন। আর এটা এক ধরনের অলৌকিক ঘটনা, কারণ এমন অলৌকিক ঘটনা খুবই কম দেখা যায়। বিশ্বাস কুমার বলেন, এটা আমার চোখের সামনেই ঘটেছিল। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি কিভাবে সেখান থেকে বেঁচে বেরিয়ে এলাম, কারণ কিছুক্ষণ আমার মনে হচ্ছিল যেন আমিও মারা যাব। কিন্তু যখন আমার চোখ খুললাম দেখলাম আমি বেঁচে আছি। তখন আমি চেষ্টা করলাম, আমার সিট ছিল, আমি আমার বেল্ট খুললাম এবং চেষ্টা করলাম সেখান থেকে বেরিয়ে যাওয়ার। সেখান থেকে বেরিয়ে গেলাম। আমার চোখের সামনে এয়ার হোস্টেল এবং অন্যান্য আঙ্কেল আন্টি সবাই বিধ্বস্ত হয়েছিল। টেক অফ করার 1 মিনিটের মধ্যেই যখন টেক অফ হলো, তখন হঠাৎ 5 থেকে 10 সেকেন্ডের জন্য মনে হলো যেন সবকিছু আটকে গেছে। পরে মনে হলো কিছু একটা হয়েছে। পরে প্লেনের লাইট অন হয়ে গেল, সবুজ এবং সাদা বাতি জ্বলতে লাগলো। পরবর্তীতে দেখলাম প্লেনটি সোজাসুজি একটি হোস্টেলের ভেতরে ঢুকে গেল, একটি হাসপাতালের হোস্টেল। আর এভাবেই সম্পূর্ণ দুর্ঘটনাটি ঘটে গেল। তো বন্ধুরা, এটি ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।